নিউজ সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী তদারকির জন্য আরও 12 জন রোল অবজারভার নিয়োগ করছে নির্বাচন কমিশন। প্রতিবেশী রাজ্য দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আইএএস আধিকারিককে রোল অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার কোনো যোগ্য ভোটারের নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করাই হবে এই পর্যবেক্ষকদের মূল দায়িত্ব। তারা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অবস্থান করবেন এবং দাবি দাওয়া ও আপত্তি নিষ্পত্তি থেকে শুরু করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত সম্পূর্ণ প্রক্রিয়ার উপর নজরদারি চালাবেন। এই নিয়ে দফায় দফায় রাজ্যের মোট 37 জন রোল অবজারভার নিয়োগ করা হলো। এদিকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার পরবর্তী ধাপে গতকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে সিইও মনোজ কুমার আগরওয়ালের তদারকিতে শুরু হয়েছে বিশেষ পর্যবেক্ষণ। সদ্য নিযুক্ত 4 স্পেশাল রোল অবজারভার নেতৃত্বে চলছে এই নজরদারি পর্ব। সঙ্গে রয়েছেন 40 জন মাইক্রো অবজারভার। এসআইআর নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস হিংসা রুখতে প্রশাসনের উদ্দেশ্যে 15 দফা পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে গোয়েন্দা নেটওয়ার্ক আরও বিস্তৃত ও শক্তিশালী করা, কেন্দ্রীয় ও রাজ্য গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় তথ্য সূত্রের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পরিকাঠামো গড়ে তোলা, বর্তমান সমস্যাগুলির গভীর অধ্যয়ন, জনমনে আলোড়ন সৃষ্টিকারী ইস্যুগুলির ওপর বিশেষ নজরদারি এবং উত্তেজনার কেন্দ্রবিন্দু চিহ্নিত করার কথাও বলা হয়েছে। রাজ্যের বিস্তৃত আন্তর্জাতিক সীমান্ত জুড়ে কেন্দ্র ও রাজ্যের যৌথ গোয়েন্দা কাঠামো আরও কার্যকরভাবে গড়ে তোলা সহ আরও বেশ কিছু পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। এসআইআর আবহে জন্ম মৃত্যু শংসাপত্রের জন্য আবেদনের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। এজন্য দৈনিক আবেদন গ্রহণের সংখ্যাও বৃদ্ধি করেছে পুরসভা। কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ চ্যাটবটে দৈনিক আবেদনপত্র গ্রহণের সংখ্যা বাড়িয়ে 280 করা হয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় পুর ভবনে ও বড় কার্যালয়গুলিতেও জন্ম মৃত্যু শংসাপত্রের জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে। পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপির পরিবর্তন সংকল্প সভায় রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের পরিবর্তনের ডাক দেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হলে রাজনীতির ধর্ম নির্বিশেষে সকলকে একজোট হয়ে এই সরকারকে সরাতে হবে। মিঠুন বলেন, তার দল সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়, বরং যারা দেশবিরোধী কাজ করে তাদের বিরুদ্ধে। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই এ রাজ্যে হিন্দু মুসলিম বিভেদ তৈরি হচ্ছে। রাজ্যের মানুষের উন্নয়নে বিজেপি ছাড়া কোনো বিকল্প নেই বলেও তিনি দাবি করেন। 2011 সালের পর 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারে অংশ নিচ্ছে চীন। তবে শেষ মুহূর্তে বাজেট সংকুলন না থাকার কারণে দেখিয়ে মেলা থেকে সরে দাঁড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কলকাতা বইমেলা প্রাঙ্গণে গতকাল সাংবাদিক বৈঠকে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার বিকেল 4টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বইমেলার উদ্বোধন করবেন। বইমেলার এবারের অবশ্যই অন্যতম প্রধান আকর্ষণ আমাদের আন্তর্জাতিক প্যাভিলিয়ন, যার মধ্যে চীন 2011 পরে প্রথম অংশগ্রহণ করছেন, ইউক্রেন এই প্রথম বইমেলায় অংশগ্রহণ করছেন। আর এবারে আমাদের একটু মনটা খারাপ হয়ে আছে, যেখানে প্রচুর লোকজন আসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসেন, সে আমেরিকা যুক্তরাষ্ট্র নন অ্যালোকেশন অফ ফান্ডের জন্য তারা অংশগ্রহণ করতে পারছেন না। কলকাতা পুরসভার 106 নম্বর ওয়ার্ড এলাকার অন্তর্গত বাইপাস সংলগ্ন মন্দিরপাড়া এলাকায় গতকাল একটি 40.86 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন জলাধার ও অত্যাধুনিক বুস্টিং পাম্পিং স্টেশনের আনুষ্ঠানিক শিলান্যাস করেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। নির্মাণ কাজ 1 বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানান। এই জলাধার এই স্টেশন নির্মাণের কাজ শেষ হলে গড়ফা, হালতু, পূর্বাচল, কালিকাপুর সহ আশপাশের এলাকায় জল সরবরাহের পরিমাণ বৃদ্ধি পাবে। এর পাশাপাশি কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ড এলাকায় অন্তর্গত যোধপুর পার্ক এলাকায় 9.8 লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন আরও একটি জলাধার ও বুস্টার পাম্পিং স্টেশনের আনুষ্ঠানিক শিলান্যাস করেন তিনি।
পুরুলিয়ার মানবাজার 1 নম্বর ব্লকের জামদা জল প্রকল্পে কাজ পাওয়ার আশায় জমি দিয়ে কাজ না পাওয়ায় অভিযোগে বেশ কয়েকজন জমিদাতা বিক্ষোভ প্রদর্শন করেন। গতকাল এই বিক্ষোভ কর্মসূচিতে ভজহরি প্রামাণিক এবং অনিল সিংয়ের দাবি 2018 সালে জামদা জল প্রকল্পের জন্য 45টি পরিবার জমি দিয়েছিল, কিন্তু অনেকেই এখনো কাজ পাননি। তারা অবিলম্বে কাজ না পেলে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো।